দাদা হুজুর আমরা তোমার দিওয়ানা, ফুরফুরার তুলনা তুলনা কখনোই হবে না। জোরে বলা গেল না? জোরে হবে না? ফুরফুরার তুলনা তুলনা কখনোই হবে না। দাদা হুজুর আমরা তোমার দিওয়ানা, দাদা হুজুর আমরা তোমার দিওয়ানা, ফুরফুরার তুলনা তুলনা কখনোই হবে না। দাদা হুজুর পাঁচ হুজুর তোমরা বাংলার আলো, তোমাদের উসিলায় বাংলার বুকে ইসলাম ছড়িয়েছিল। কথা বলেন ঠিক কিনা? দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির কারণে আজ যেই মাদ্রাসাগুলো দেখছি একমাত্র সেই হুজুরের অবদান। একবার বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর পাঁচ হুজুর তোমরা বাংলার আলো, তোমাদের উসিলায় বাংলার বুকে ইসলাম ছড়িয়েছিল। এই অবদান, এই অবদান আমরা কভু ভুলবো না। ফুরফুরার তুলনা তুলনা কখনোই হবে না। বাংলার মানুষ টুপি দাড়ি পড়তে জানতে পারতো না, বাংলার মানুষ টুপি দাড়ি রাখতে পড়তে জানতো না। শিরিক বিদাতে ডুবেছিল সঠিক পথে চলতো না। তোমরা দিলে, তোমরা দিলে সঠিক পথের ঠিকানা, ফুরফুরার তুলনা তুলনা কখনোই হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দাদা হুজুর আমরা তোমার দিওয়ানা, দাদা হুজুর আমরা তোমার দিওয়ানা, ফুরফুরার তুলনা তুলনা কখনোই হবে না। দাদা পীরের ভক্ত মুরিদ তোমরা সবাই শোনো না, দাদা পীরের ভক্ত মুরিদ তোমরা সবাই শোনো না। যেই যা বলুন দাদা পীরের দামান তোমরা ছেড়ো না। বলুন ইনশাআল্লাহ। যতই বাধা বিপত্তি আসুক এই গর্দানকে খুলে দেবো, সেই দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির দামান ছাড়বো না। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নারে তাকবীর। আরে জোরে হবে না? নারে তাকবীর। দাদা পীরের ভক্ত মুরিদ তোমরা সবাই শোনো না, যেই যা বলুক দাদা পীরের দামান তোমরা ছেড়ো না। পীর মুরিদের সুসম্পর্ক, পীর মুরিদের সুসম্পর্ক কখনোই ভুলো না। ফুরফুরার তুলনা তুলনা কখনোই হবে না। দাদা হুজুর, দাদা হুজুর আমরা তোমার দিওয়ানা, দাদা হুজুর আমরা তোমার দিওয়ানা, ফুরফুরার তুলনা তুলনা কখনোই হবে না। ফুরফুরার তুলনা তুলনা কখনোই হবে না। আল্লাহর দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যে রাসূলুল্লাহর মাদ্রাসাতে আমি আপনি পড়াশোনা করছি, সেই রাসূলুল্লাহর কি কোরআনের পাখি আমরা। তাকবীর দাও তো, নারে তাকবীর।
আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, রাসূল এসেছে, হুজুর এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে। কথা বলো ঠিক কিনা? রাসূলুল্লাহকে যে মুহাব্বত করেছে, রাসূলুল্লাহকে যে ভালোবেসেছে, আল্লাহ পাক তার শান আরো বাড়িয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে, রাসূল এসেছে, হুজুর এসেছে, নবী এসেছে, হুজুর এসেছে। আল্লাহুম্মা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে একটি যুবক ছিল যে মসজিদেতে বসে বসে ইবাদত করত, যে বসে বসে আল্লাহ তাআলার কোরআন আল কারীম বেশি বেশি তেলাওয়াত করত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটি যুবক ছিল যে মসজিদের কোণে বসে বসে আমার আপনার কিনা জিকির করত অন্তর থেকে। ও মুসলমানের ছেলেরা, পর্দানশীনা মা ও বোনেরা, খেয়াল করে শুনুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে একটি যুবক ছিল, যে যুবকটি মসজিদে বসে বসে আল্লাহ জিকির আসগারে মশগুল থাকতো, যে ব্যক্তিটি আল্লাহ পাকের পবিত্র কোরআন আল কারীম কি তেলাওয়াত করত, সরকার দু আলমের শানে দরুদ পড়ত, এমন কিনা প্রতিদিনকার নয়, ওই ব্যক্তিটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে হাজিরা দিত। ও মাদ্রাসার তলাবারা, খেয়াল করে শুনুন। ও মুজাদ্দিদি জামানের অনুসারী অনুগামী গণেরা, ও মুসলমানের ঘরের সন্তানেরা, পর্দানশীনা মা ও বোনেরা, ওই যুবকটি প্রতিদিনকার নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে হাজিরা দিতে গেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তিনি প্রতিদিনকার নয়, ওই দিন তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তিনি হাজিরা দিলেন। এমন সময় প্রতিদিনকার নয়, যখন যেতে লাগলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জামানাতে, ওই সময়তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই জামানাতে সুন্দরদের মধ্যে কিছু সুন্দর নারী ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সময়ে ওই বেগানা নারী, যে নারীটা কত সুন্দর ছিল, পাড়া প্রতিবেশীরা, গ্রামের ছেলেপিলেরা ওই মহিলার দিকে একবার তাকালে সারাদিন ওই মহিলার কথা তারা ভুলতে পারত না। এত সুন্দর আল্লাহ পাক তার চেহারা দিয়েছিল।
প্রতিদিনকার নয়, ওই দিনও তিনি ওই যুবকটি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তিনি যাচ্ছিলেন। এমন সময় ওই বেগানা নারী, সুন্দরী নারীটা ওই যুবককে আকৃষ্ট করার জন্য ফুসলাতে থাকলো, তাকে লক্ষ্য করতে থাকলো। ওই যুবক যেখানে যায় সেখানে তিনি ফলো করতে লাগলো। ও মুসলমানের ছেলেরা, ও পর্দার সিনেমা ও বোনেরা, আজ সমাজের মুখে দেখলে দেখা যায় সেই জাহেলি যুগটা আমার আপনার মুসলমানের ঘরেতে আমি আপনি ফিরিয়ে আনছি। এমন সময় ওই যুবকটি তার ভালোবাসাকে রিজেক্ট করতে লাগলো, কারণ তার অন্তরে আল্লাহ ভীরু ভয় ছিল, কারণ তার অন্তরে পবিত্র কোরআন আল কারীমের বিধান মোতাবেক তিনি চলাফেরা করত। পবিত্র সরকারে দো আলমের হাদিসের প্রাধান্যতা দিয়ে তিনি চলাফেরা করতেন। বারবার যে সময় ওই যুবকের পিছনে লাগে ওই মহিলাটা, বারবার যে সময় রিজেক্ট করে, এমন সময় ওই মহিলাটা একটি সাইডে ডেকে যুবককে অঝরনা এনে তার চোখ দিয়ে অশ্রু ঝরাতে লাগলো। অশ্রু ঝরাতে বলতে লাগলো যে আমি আপনাকে অনেক ভালোবাসি। ওই বেগানা নারী ওই যুবককে বলতে লাগলো যে আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনি আমার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করে নেন।